অন্তর্বর্তী সরকার সুনির্দিষ্টভাবে ৩টি লক্ষ্য নিয়ে দায়িত্ব গ্রহণ করেছিল: সংস্কার, বিচার এবং নির্বাচন। এর মধ্যে প্রথম দুটি চলমান প্রক্রিয়া হলেও তৃতীয়টি গতকাল দুর্দান্তভাবে সম্পন্ন করেছে তারা। আরেকটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পর অবধারিতভাবে যে বিষয়টি এসে পড়ে তা হল ক্ষমতা হস্তান্তর। কবে দায়িত্ব নেবে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার, আর সেই লক্ষ্য বাস্তবায়নে কবে বিদায় নেবে বর্তমান সরকার? মানুষের এই অতি সাধারণ কিউরিওসিটির জবাব বর্তমান অন্তর্বর্তী সরকার এর আগেই দিয়ে দিয়েছে। বৃহস্পতিবার রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইন উপদেষ্টা আসিফ নজরুল এ ব্যাপারে খোলামেলাভাবে কথা বলেন। আইন উপদেষ্টা জানান, সর্বোচ্চ 14 ফেব্রুয়ারির মধ্যে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করা হবে। এরপর আগামী 17 থেকে 18 ফেব্রুয়ারির মধ্যে নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। আসিফ নজরুল বলেন, ফলাফলের গেজেট নোটিফিকেশন প্রকাশের পর যত দ্রুত সম্ভব নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের ব্যবস্থা করা হবে। এরপর সাংবিধানিক প্রক্রিয়া অনুযায়ী নতুন সরকার শপথ গ্রহণ করবে। তিনি আরও বলেন, 17 থেকে 18 ফেব্রুয়ারির মধ্যে অর্থাৎ রমজান শুরুর আগেই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। নির্বাচন পরবর্তী সব প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, নির্ধারিত সময়ের মধ্যেই সব সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন করে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করবে এবং দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় থাকবে। এর আগে ইতিহাস সেরা 12 ফেব্রুয়ারি নির্বাচনে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি 2/3 আসনে ভূমিধস বিজয় নিশ্চিত করেছে। দলটি ইতিমধ্যে এককভাবে সরকার গঠনের যোগ্যতা অর্জন করেছে। অপরদিকে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে জামায়াতে ইসলামী তার ইতিহাসে সবচেয়ে বেশি আসন পেয়ে সংসদের বিরোধী দল হওয়ার গৌরব অর্জন করেছে। কেন্দ্র থেকে ঘোষিত ফলাফল অনুযায়ী 2/3 আসন পেয়েছে বিএনপি। স্বতন্ত্র প্রার্থীরা 7 আসনে বিজয়ী হয়েছে। বাকি আসনগুলোতে জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় জোট বিজয়ী হয়েছে। সারা দেশ থেকে প্রাপ্ত তথ্য মতে গণভোট হাঁ বড় ব্যবধানে বিজয়ী হয়েছে। নির্বাচনে 75% বেশি হাঁ ভোট পড়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। এদিকে কমিশনের সূত্র অনুযায়ী সংসদ নির্বাচনে 61% ভোট পড়েছে। গতকাল গণতন্ত্রে উত্তরণের ভোট উৎসব অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত হয় সংস্কার সম্পর্কিত গণভোট। দেশের 30টি সংসদীয় আসনের মধ্যে 299টিতে ভোট হয়েছে। প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর 3 আসনের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। নির্বাচনে জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় জোট কাঙ্ক্ষিত ফল না পেলেও রাজধানীতে তুলনামূলকভাবে ভালো করেছে। তামান্না মিনহাজ, আমার দেশ।